এক সওদাগর ছিল। তার ব্যবসা বেশ ভালোই চলতো, কিন্তু তাকে মাঝে মাঝেই বাড়ি ছেড়ে শহরের দিকে ব্যবসার জন্য যেতে হতো। সেইবারও তাই ব্যবসার জন্য তাকে বাইরে যেতে হচ্ছিল। সেই সওদাগরের দুটো ছেলে ছিল, কিন্তু দুটো ছেলেই এমন বোকা ছিল যে কোনো কাজই ঠিকঠাক করে করতে পারতো না। কই গো, ও পাঁচুর মা, কোথায় গেলে? এদিকে একবার শুনে যাও তো। এই তো আমি, দাঁড়াও, আসবো তো। বলো, কি বলছিলে? এত তাড়াহুড়ো করে ডাকা, কি হয়েছে বলো এবার। বলছি, তোমার ওই ছাগল দুটো কই? ওই ছাগল ছানা দুটোকে ডাকো তো একবার। আমি একটু শহরে যাব, তখন ওদেরকে কিছু কাজ যদি করতে হয় তাই একটু বুঝিয়ে দিয়ে যাব। ডাকো ওদেরকে একবার। এমা, ছি ছি, নিজের ছেলেদেরকে কি এইভাবে কেউ ছাগল বলে ডাকে নাকি? তুমি এইরকম বলতে পারলে? ওরা তো আমাদের নিজেদেরই ছেলে। এইসব বলতে নেই, দাঁড়াও, ডাকছি আমি ওদেরকে। এই তো বাবা, আমরা এখানে। আমাদেরকে ডাকছিলে তুমি? বলে ফেলো এক্ষুনি, অনেক পড়াশোনা আছে, অনেক কাজ আছে, বলো। তোরা দুটোই যা গাধা! এত সারাদিন পড়িস, সেসব মাথায় কি আদেও ঢোকে? সামান্য উপস্থিত বুদ্ধিও তো তাদের নেই। কি আর বলবো, কটা দিনের জন্য আমি একটু বাইরে যাচ্ছি, তখন মা যা যা বলবে ঠিক মতো জিনিস এনে রাখবি দোকানে থেকে, ঠিক আছে? আর বাড়ি এসে তোদের বোকামোর কথা যেন কোনো না শুনি। হ্যাঁ বাবা, তুমি নিশ্চিন্তে যাও, তোমার কোনো অসুবিধা হবে না। মায়ের সব কাজ আমরা করে দেব, আমরা সব পারবো, যাও তুমি যাও। এই বলে সওদাগর শহরের উদ্দেশ্যে রওনা দিল। পাঁচু, ঘন্টে, শোন তো একবার। আমার না কটা জামা কাপড় সেলাই করার ছিল। তোরা যদি দোকান থেকে একটু সুচ এনে দিতিস, খুবই উপকার হতো। আনতে পারবি বাবা? আমার জন্য একটা সুচ নিয়ে আয় দোকান থেকে, যা তো। সামান্য সুচ আনতে তুমি আমাকে পাঠাবে? তুমি বরং ভাইকে পাঠাও, ও ছোট, দৌড়ে যাবে আর সুচ নিয়ে চলে আসবে। না মা, আমি ছোট, আমি কি করে জানবো কোথায় সুচ পাওয়া যায়? তুমি দাদাকেই পাঠাও, আমি পারবো না আনতে। তোরা দুজনেই যা, দুজনে গিয়ে দেখে শুনে ভালো সুচ নিয়ে আয় আমার জন্য, যা। বাড়ি এসে ভালো ভালো খাবার রান্না করে রাখবো আমি। যা তো এবার বাবা, যা। দাদা, এই দাদা, মা যে বললো সুচ নিয়ে আসতে, তুই জানিস কোন দোকানে পাওয়া যায় সুচ? ওই তো সামনে একটা মুদিখানা দোকান আছে, চাল ডাল বিক্রি হচ্ছে, দেখ, চল ওই দোকানেই খুঁজি পাওয়া যায় কি। কাকু, ও কাকু, একখান সুচ দাও তো দেখি, ভালো দেখে দিও, আমি টাকা দিয়ে দিচ্ছি, দাও তো এক্ষুনি। বাছা, তোমাদের মনে হয় কোথাও ভুল হচ্ছে। এটা তো চাল ডালের দোকান, এখানে তোমরা সুচ কি করে পাবে? যাও, সূচের দোকানে গিয়ে সূচের সন্ধান করো, এখানে পাবে না। তোমার কাছে নেই, তুমি সেটাই বলো। কোন দোকানে পাবো সেটা আমরা ভালোভাবেই জানি, বোকা নাকি আমরা? হ্যাঁ, চল তো দাদা এখান থেকে, চল দাদা। এরপরে আমরা ওই ফলের দোকানে যাই, ওখানে গেলে নিশ্চয়ই পেতে পারি আমরা সুচ। চল তাড়াতাড়ি যাই, মা এখন ওয়েট করে আছে আমাদের জন্য। এ কি, এত বড় বড় ছেলে, এরা কি সত্যি এত বোকা? আমার চাল ডালের দোকানে সুচ খুঁজতে এসছে, আবার নাকি ওরা ফলের দোকানে যাচ্ছে সুচ খুঁজতে। বাবা, এরাম বোকা ছেলে তো আমি আগে দেখিনি। যাকে যা খুশি করুক। বলো বাবা, কি চাই তোমাদের? কি ফল দেব? আপেল, কলা, লেবু, কি চাই বলে ফেলো। না না, আমাদের ফল চাই না, আমাদের তুমি একটা শুধু সুচ দাও তো, তাড়াতাড়ি দাও,
অনেক দেরি হয়ে গেছে। সুদ চাইছো আমার কাছে? আমার কাছে তো ফল আছে, ফল চাইলে নিয়ে যাও। এখানে সুদ পাওয়া যায় নাকি? কি বোকা রে বাবা, যা এখান থেকে তোরা, আমার দোকানে এসছে, ভাগ। কাকু, ও কাকু, তোমার দোকানে কি সূচ পাওয়া যায়? আমাদের একটা সূচ দাও না, আমরা সেই কখন থেকে এ দোকান ও দোকান ঘুরছি, দাও একটা সূচ। বড় হাসালে খোকা, আমার তো মিষ্টির দোকান, মিষ্টির দোকানে কি সুচ পাওয়া যায়? মস্করা করছো? না কাকু, আমরা মস্করা করছি না, আপনার কাছে যদি সূচ থাকে তাহলে দিন। না বাছা, আমার কাছে সুচ তো নেই, তুমি বরং সূচের দোকানে গিয়ে সূচের সন্ধান করতে পারো, আমার কাছে নেই। বাচ্চারা, কি চাই তোদের? বল, কি নিবি দোকান থেকে? হ্যাঁ ঠাকুমা, ও ঠাকুমা, তোমার দোকানে কি সূচ আছে? থাকলে দাও তো, আর ভালো লাগছে না, সকাল থেকে একটা সূচের জন্য এ দোকান সে দোকান, আর পারছি না, দাও তো সূচ থাকলে। সূচ সে তো আছেই আমার কাছে, দাঁড়া দিচ্ছি তোদেরকে সূচ, এই নে। ভাই তুই নে সূচটা, আমি বড়, আমি এসব নেব না, তুই সূচটা নে, নিয়ে চল বাড়ি চল এবার, আমি কিন্তু নিতে পারবো না বলে দিলাম। না, আমি ছোট, আমার যদি সূচ ফুটে যায় আমিও নেব না, আমি নিয়ে যেতে পারবো না, তুই নে, আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, তোমাদের কাউকে নিতে হবে না সুচ, তোমরা বরং এক কাজ করো ভাই, তোমরা একটা কলা গাছ কেনো, কলা গাছ কিনে তাতে সুচটা বেঁধে গেঁথে দিয়ে ভালো করে তোমরা দুজনে কাঁধে করে বাড়ি নিয়ে যাও, তাহলেই হবে, দুজনে মিলেই বইবে। ঠিক তো? যাও তাই করো। হ্যাঁ কাকু, আপনি ভালো বুদ্ধি দিয়েছেন, তাই করি, একটা কলা গাছ কিনি, তারপর যাই। এরপর সেই দুই বোকা ভাই একটা মস্ত বড় কলা গাছ কিনে তাতে সূচটা গেঁথে গাধে করে নিয়ে যেতে লাগলো। বাবা, কলা গাছটা কি ভারী রে দাদা, এত কষ্ট করে নিয়ে যেতে আর ভালো লাগছে না, এত ভারী কলা গাছ, এর থেকে তো সূচটাই নিয়ে গেলে ভালো হতো। এরপর তারা কলা গাছটা নিয়ে তার মায়ের কাছে গেল। মা তো দেখেই অবাক ছেলেদের কাণ্ড। মা, এই দেখো তোমার সূচ নিয়ে এসেছি, তুমি ভেবেছিলে আমরা পারবো না, এই দেখো এই কলা গাছে তোমার সূচ বেঁধে আমরা দুজনেই কেমন বই এনেছি। কলা গাছে সূচ বেঁধে নিয়ে এসছিস? তোর বাবা তোদের ছাগল বলতো, আমিও ওনাকে বারণ করতাম, কিন্তু তোরা তো দেখছি সত্যিই গাধা, ওই সামান্য সূচের জন্য এত বড় একটা কলা গাছ নাকি কাঁধে করে বয়ে এনেছে। হাসালি তোরা, আর এত বোকা যে তোরা হতে পারিস এই আমি নিজের চোখে প্রমাণ পেলাম। তোর বাবাকে এবার আর ছাগল বলাতে আমি আটকাবো না, যা ঘরে গিয়ে পড়তে বাস। ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলো না কিন্তু, আর সাবস্ক্রাইব অবশ্যই